নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো 6টার সংবাদে। জেসমিন হত্যাকাণ্ডে আটক পলাতক স্বামী। কল্যাণপুর থানায় চলছে জিজ্ঞাসাবাদ। শুক্রবার আদালতে তোলা হবে অভিযুক্ত পিন্টু দেব বর্মাকে। বুধবার হলং মুথাই এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে বছর 27-এর জেসমিন দেব বর্মার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছিল তার স্বামী তাকে খুন করে জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছে। ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত মিন্টু দেব বর্মা। বৃহস্পতিবার রাতে পুলিশের জালে ধরা পড়ে মিন্টু। উত্তর মহারানীপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয় তাকে। পুলিশি জেরায় উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান, মঙ্গলবার রাবার বাগানে কাজ করার সময় বচসা হয় স্বামী স্ত্রীর মধ্যে। তারপরেই শাবল দিয়ে জেসমিনকে খুন করে পাশের জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছিল বলে জেরায় স্বীকার করে অভিযুক্ত মিন্টু। তবে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেই দিকে খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে কোয়াই আদালতে তোলা হবে। টিম কল্যাণপুর থানাকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে ওসিকে জানাই ধন্যবাদ। গতকালকের যে একটা মার্ডার কেস হয়েছিল কল্যাণপুরের কেস নাম্বার 43/100-02 যে কেসটা হয়েছে, সেই কেসের আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা পার হয়নি, তাই না? নট ইয়েট। 24 ঘন্টার মধ্যে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। সে তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল উত্তর মহারানীপুর এলাকাতে। তো কালকে আমরা কোর্টে সুপার করব এবং পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করব। মহারাজগঞ্জ বাজারে খাদ্য দফতরের অভিযান। 10 বস্তা রেশনের চাল সহ 2টি গ্যাস সিলিন্ডার উদ্ধার। আপাতত আলু ও পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য দফতরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। সেখানে আগে থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী একটি দোকান থেকে 10 বস্তা চাল এবং 2টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আরো 2টি দোকানের কাগজপত্র সংক্রান্ত গরমিল ধরা পড়েছে। বাজেয়াপ্ত চাল রেশন দোকানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। খাদ্য দফতরের উদ্যোগে নিয়মিত অভিযানের ফলে বাজার মূল্য নিয়ন্ত্রিত রয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তরের উদ্যোগে আমরা একটু মার্কেট রেগুলার যেভাবে করি মার্কেট ভিজিট আমরা বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি ভিজিটের মূল উদ্দেশ্য ছিল কিছুদিন আগে এই দোকানটা, এটাতে আমরা পিডিএস রাইস পেয়েছিলাম। তো এটা ভেরিফিকেশনের জন্য আমাদের পাঠানো হয়েছিল। তো আমরা আজ এসে দেখলাম এটা সত্যটা পেয়েছি আমরা। এখানে পিডিএস আর 10 বস্তা সেগুলো আমরা সিজ করে সেগুলো আমরা একটা রেশন শপে আমরা জিম্মানামা দিয়ে রেখে যাবো। এছাড়াও আমরা চাল পট্টিতে গিয়েছিলাম, সেখানে দুটো দোকানে আমরা ঠিকভাবে কাগজপত্র, ক্যাশ মেমো বা যে তারা পারচেজ মেমো কিছু পাইনি। কৃষ্ণ সাহা এবং সত্যনারায়ণ সাহা দুটো দোকান আমরা রিপোর্ট দেবো, এসডিএম সাহেবের পক্ষ থেকে শপথ দেওয়া হবে। এরপর আমরা আলু পেঁয়াজ সেগুলো রেখেছি। তো পেঁয়াজের ক্ষেত্রে রেখেছি রেটটা আগের থেকে অনেকটা কমেছে। পেঁয়াজ দেখা গেছে হোলসেল রেট এখন 52 থেকে 54 টাকা আছে এবং রিটেল প্রাইস 60 টাকার মধ্যে আছে। তো আমরা আশা করি বাজার এখন মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর এটা আমাদের রেগুলার ভিজিট, রেগুলার মার্কেট অভিযান এবং এই অভিযান আমরা সর্বদাই চালিয়ে যাচ্ছি। এবং আমরা একটা টিফিনের দোকান থেকে 2টো সিলিন্ডার এলপিজি ডোমেস্টিক সিলিন্ডার সিজ করেছি। সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। এসডিএম স্যার ওনাদের নোটিশ দেবেন, হিয়ারিং রাখবেন, তারপর যে ব্যবস্থা নেবেন। প্রধানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ। সরকারি প্রকল্প বিলিয়ে দিচ্ছেন নিজের পরিবারের মধ্যে। অভিযোগ খোদ বুথ সভাপতির। মানুষ বিজেপিকে ভরসা করে ভোট দিয়েছেন, কিন্তু ক্ষমতায় আসার পর আমরা তাদের কিছুই দিতে পারছি না। মোহনভোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনাকালীন এমনটাই বললেন এলাকার বুথ প্রেসিডেন্ট নিতাই ভৌমিক। পঞ্চায়েত প্রধান পূর্ণিমা নন্দীর বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা নিজের পরিবারের নামে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। কার্যত বুথ প্রেসিডেন্ট এবং পার্টির সদস্যদের লুকিয়ে এলাকার লোকদের বিভিন্ন সরকারি সাহায্য থেকে বঞ্চিত করে মোটা অঙ্কের টাকা নিজের পকেটে ভরছেন তিনি। প্রধানের এইসব কারচুপির কারণে ভোটের আগে পার্টির পক্ষ থেকে এলাকাবাসীকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো অসম্পূর্ণই থেকে যাচ্ছে। এর ফলে প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ বুথ প্রেসিডেন্ট সহ দলের অন্যান্য সদস্যরা। দুর্নীতিগ্রস্ত প্রধানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকেই তাকিয়ে সকলে। যেমন রেখার কামা যারা কাজ করে না হ্যার পরিবারের বিভিন্ন টাকা ঢুকায় নাম দিয়ে পরিবারের হয় জামাইয়ের নাম, নাহলে বাসুর হুতের নাম, নাহলে বাসুরের নাম, নাহলে জালের নাম দিয়ে রেখার টাকা তুলে। তারপরে যেমন ফিশারি, এগ্রিকালচার, এটির মধ্যে হ্যাঁ যে দুর্নীতি করতে আছে, গোবর আনিয়া গোবরও বিক্রি করতে চায় মানুষের কাছে, কিন্তু মানুষের জৈব সার পায় না। এইসব বিষয়ে যেমন একটা অনুদান পাইতে গেলে মানুষের টাকা লাগে, টাকা 100 টাকা যদি বাউচার লাগে হ্যাঁ 700-500 যাতে যেমনি জুলুম করে নিতে হয়।
কিন্তু মানুষও তো আর বোঝে না। এটা কোন পঞ্চায়েতের প্রধান এটা? এটা মহানবুক পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা নন্দী। একদিকে একাধিক পঞ্চায়েতের বিরুদ্ধে উঠছে দুর্নীতির অভিযোগ, অপরদিকে উপযুক্ত ঘরের অভাবে বৃষ্টির মধ্যে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন মান্দাই ব্লকের বাহাদুর দেববর্মার পরিবার। রাজ্যের একাধিক জায়গায় পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ উঠছে অহরহ, কোথাও জল নিয়ে, কোথাও নিজের পরিবারকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হচ্ছেন গ্রামবাসী। এরই মধ্যে রাজ্যব্যাপী বর্ষায় মাথা গোজার উপযুক্ত ঠাঁইয়ের অভাবে ভুগছেন মান্দাই ব্লকের হরিণা পঞ্চায়েতের রামমোহন ঠাকুর পাড়ার বাহাদুর দেববর্মার পরিবার। বর্ষার 2 রাত নিদ্রাহীনভাবে কাটাতে হচ্ছে পরিবারটিকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ত্রিপুরার গ্রামগুলিতে মোট ঘর মঞ্জুর হয়েছে 3,77,196টি। তার মধ্যে 3,02,231টি ঘর ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তবে বাহাদুরদের অভিযোগ, বহুবার আবেদন করার পরেও 7 বছর ধরেও মেলেনি ঘর, এমনকি রেগার কাজও পান না তাঁরা, পেয়েছেন শুধুই আশ্বাস। যেই অঞ্চলগুলিতে শাসক দল জিততে পারেনি সেই সব এলাকা থেকে প্রায় এই ধরনের ছবিই উঠে আসে। ফলে রাজনৈতিক আক্রোশের কারণেই এই অবহেলা বলে মনে করছেন একাংশ। আমি হেরে দাবি করতাম, আমি চাই দাবি এর কাছে ঘর লাগে চাই, আমি চাই একটু খারাপ ঘর হেরে, আমি আর কিছু চাইছি না, খারাপ ঘর চাই। খালি করছে। আপনি কি করে? আমি কাজ কাম করে কাজ টাজ করেন? রেশন কার্ড আছে? সঙ্গে আছে বিপিএল না এপিএল? বিপিএল। বিপিএল। এমনি আমরা সময় মতো রেগা গুলি পাইনি। ভাই না এখন আগে তো আমি আগে করছিলাম, আমি কামে থাকি, কামে গেছিলাম, তারপরে বাবা কিচেন বাবা ওই যাওয়ার ওই না কিচেন শুনছিলাম, আমি শুনছি তারপরে আমি লেগা গেছিলাম, লেগা কাছে গেছিলাম, আমরা কষে একজন নেতা কষে কে চাই বলে আমি লেগা কামে গেছিলাম, লেগা মানে লোক তোর লেগা না কিচ্ছু নাই, এমন নাই, আমি আয় করছি লেগা থেকে। পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে ক্ষোভ। বিধায়কের ভোকাল টনিকে জনতা আইনের বালাই ছেড়ে নিজেরাই খুঁজে নিচ্ছেন সমস্যার সমাধান। অপরাধের আখড়া হয়ে উঠেছে বিশালগড় বাইপাস রোড। টানা বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় রাজ্যের অপরাধ মানচিত্রে জায়গা করে নিয়েছে এলাকাটি, কিন্তু কিছুতেই পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছিল না। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত মাঠে নেমে পুলিশ ছেড়ে জনতাকে ভোকাল টনিক দিলেন বিধায়ক। সমাজদ্রোহীদের বাড়ি ছাড়া করার নিদান দেন তিনি, আর তাতে দুদিন ধরে আইন কানুন ছেড়ে শুরু হয়েছে ধরপাকড়াও। বৃহস্পতিবার বিদ্যুৎ সরকার নামে এক অভিযুক্ত ছিনতাইবাজকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন এলাকাবাসী। এই দিন রাতেই আরও 2 সন্দিগ্ধ ছিনতাইবাজকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশে তুলে দেওয়া হয়। ছিনতাইকারী সম্বন্ধে সব কিছু হ্যাঁ জানে, কে কে করে, হ্যাঁ তারা গ্রুপের লোকে থাকে সবসময়, হেরে বাইর তখন দৌড়ে আনছি। কারণ যখন পুলিশ প্রশাসন মনে পারছে না, আমরা উপর দায়িত্ব দিয়েছে, আমরা বিদায় কইছি আমরা পারা কেমনে শান্তি রাখুন লাগবো, এর লেগে হ্যাঁ দৌড়ে আনছি। হ্যাঁ সব কিছু জানে, হ্যাঁ সবই নাম কইছে আমার কাছে। বর্তমানে হ্যাঁ কী কী কাজ করে, হ্যাঁ কার কার লোকে চলে, যে যে লোকটি চিন্তাই করে সব কিছু এর কাছে ডিটেল আছে, কেমনি কী করে সব কিছু জানা আছে। এই যে লকডাউন বাজারে ছিনতাইবাজ দগের যুক্ত আছে, আমরা দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব পালন করা সঠিকভাবে। রাত জেগে পাহারা দিচ্ছেন বিধায়ক, সঙ্গ দিচ্ছেন সাধারণ জনতা। তবে বাইপাসের ছিনতাই সিরিজে পুলিশের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। বিধায়কের ভোকাল টনিকে উৎসাহিত জন অভিযানে সামাজিক পরিস্থিতি নষ্ট হতে পারে বলে শুরু হয়েছে আশঙ্কা। আজকের নিউজ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।